নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 10th ডিসেম্বরে নিফটি অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি ডে টাইম ফ্রেমে একটা স্পাইনিং টপ গুচ্ছে ক্যান্ডেল ফর্ম করেছে। এই ক্যান্ডেলের লো বা 25,710 এই লেভেলটার নিচে যদি কোনো ক্রমে আগামী দিনে নিফটি ট্রেড করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিফটিতে একটা বড় ফল এক্সপেক্ট করতে পারি। নিফটি সেক্ষেত্রে 25,200 থেকে 250 এই লেভেল পর্যন্ত স্লাইড করতে পারে। যাই হোক, আমরা এরপরে 15 মিনিটের টাইম ফ্রেমে ফেরত আসছি। 15 মিনিটে নিফটিকে উপরের দিকে যেতে গেলে বা নিফটি একটা আপওয়ার্ড মুভমেন্টের জন্য নিফটিকে অবশ্যই 25,900 এই লেভেলটাকে ডিসাইসিভলি ব্রেক করতে হবে, আর এটার ওপরে অন্তত আধ ঘন্টা ট্রেড করতে হবে। সেক্ষেত্রে নিফটির প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 26,000 থেকে 26,030 লেভেলটা, আর নেক্সট টার্গেট বেরিয়ে আসতে পারে 26,060 লেভেলটা। আজকে নিফটির এই ফলের কারণ হিসাবে আমরা প্রথমেই ধরে নিতে পারি যে এফআইআই আউটফ্লো। এফআইআই প্রায় শুধুমাত্র ক্যাশ সেগমেন্টেই 3,760 কোটির সেল করেছে। তার সঙ্গে রয়েছে অয়েল, আইটি, ব্যাংক এই সমস্ত সেক্টরে একটা ভালো প্রফিট বুকিং। এটাকে আরো বুস্ট করেছে ট্রেড কনসার্ন, মানে রপ্তানিকৃত চালের ওপর ইউএসের টেরিফ ইনভেস্টরদের কনফিডেন্সকে যেন একটু বেশি আঘাত করেছে। তার সঙ্গে তো ফেড রেট কাটের একটা অনিশ্চয়তা রয়েইছে। এই সমস্ত কারণের জন্য আমরা নিফটিতে আজকে একটা ভালো ফল দেখতে পেয়েছি। তবে নিফটিকে আজকে সাপোর্ট দিয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ। এই দুটো সেক্টরই একদম তাদের রেজিস্ট্যান্স জোনে রয়েছে। আগামীকালে যদি আমরা এই দুটো সেক্টরের সাপোর্ট পাই, তাহলে কিন্তু আমরা নিফটিতে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পেতে পারি। আবার স্টকে ফেরত আসছি। আমরা গতকাল যে স্টকটাতে কাজ করব ঠিক করেছিলাম সেটা ছিল বিপ্রো। আমাদের সেল করে কাজ করার কথা ছিল। আমাদের এন্ট্রি ছিল 63 টাকা 30 পয়সাতে, কিন্তু সেই লেভেলে আসেনি। কিন্তু আমরা আইটিতে একটা ভালো ফল দেখার জন্য আমরা উইপ্রোতেও একটা ভালো ফল নোটিস করি। আমাদের টার্গেট এখানটাতে হিট করে যায়। যাই হোক, স্মল ক্যাপ মিড ক্যাপের বেটার পারফরমেন্সের জন্য আজকে অনেক স্টকই বেশ পজিটিভ লাগছে, কিন্তু আমরা ইমিডিয়েটলি কোনো স্টকে এক্ষুনি এন্টার নিচ্ছি না। আর দু একটা দিনের কনফার্মেশন দেখিনি। যদি নিফটিতেও একটা আপওয়ার্ড ট্রেন্ড শুরু হয় আর স্মল ক্যাপ মিড ক্যাপ তার সঙ্গে নিফটিকে যদি সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আমরা আবার অবশ্যই স্টকে এন্টার করব। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।